করুণাময় অসীম দয়ালু। কে? আল্লাহ। এর পর্যন্ত কথা আমরা শুনেছি। নামাজের মধ্যে যখন এই সূরা তেলাওয়াত করবেন, অর্থর দিকে লক্ষ্য রাখবেন, তাফসীরের দিকে খেয়াল করবেন, আমি আল্লাহকে কি বলছি এটা আপনার মাথার মধ্যে থাকতে হবে। থাকলে পরে সওয়াবগুলো বেশি পাবেন, থাকলে পরে আপনার মর্যাদাকে অধিক বহুগুণে বাড়িয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক। বিচার দিন বলতে কোনটা বোঝায়? সূরা ফাতিহা প্রত্যেক সময় পড়ছেন অথচ জানেন না আপনি কি বলছেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে, আল্লাহ, এমন এক আল্লাহর সামনে দাঁড়িয়েছি আমি, সালাত আদায় করছি, নামাজ পড়ছি। কোন আল্লাহ? মালিক ইয়াউমিদ্দিন, যিনি নাকি বিচার দিনের মালিক। কোন বিচার? হাসরের মাঠে যে বিচার হবে সেই বিচারের কথা বলছি। সুবহানাল্লাহ। হাসরের মাঠে বিচারটা হবেটা কেমন? প্রশ্ন। এই হাসর দিনের মাঠ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আলাদা করে বলার কারণটা কি? পৃথিবীতে বিচার তো সব জায়গায় হয়, পৃথিবীতে বিচার করতে গেলে বেশি আর কম ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হাসরের মাঠে কোনো ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা নাই। দুনিয়ার বিচারের মধ্যে পক্ষপাতী করার সুযোগ আছে, দুনিয়ার বিচারের কাঠ ঘরার মধ্যে কোন একটা তথ্যকে গোপন করার সুযোগ আছে, অপরাধী অপরাধ করে ছাড় পাওয়ার সুযোগ আছে। কিন্তু আল্লাহ পাকের বিচারের মধ্যে কোন অপরাধী অপরাধ করার পরে তার শাস্তি হবে না, এরকম কোনো সুযোগ নাই। কারণ এই বিচারটা করবেন কে? বলেন না, করবেন কে? আল্লাহ। আল্লাহ করবেন। আর আল্লাহ পাক এই বিচার করবেন বলে বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। তাহলে বিচার দিনের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের মাঠে বান্দাগুলোকে এক জায়গায় দাঁড় করিয়ে দুনিয়ার জগতের মধ্যে যতগুলো আমল করেছে বান্দা, সেটা হোক ভালো আমল কিংবা খারাপ আমল, যতগুলো আমল দুনিয়ার বুকে বান্দা করেছে, সমস্ত আমলের হিসাবগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ে পায়ে করে হিসাব দিব। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, বিচার দিনের মালিক কেন বলা হয়েছে? দুনিয়ার বিচার আর আকাশের বিচার অনেক বড় ব্যবধান থাকবে। আমরা সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতের মধ্যে পড়েছি আর রহমানির রহিম, আল্লাহ হচ্ছেন পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহ হচ্ছে বান্দাদেরকে দেখলে পরে দয়ার সাগরে ভাসিয়ে দিবেন, মাফ করে দিবেন। ঠিক আছে, এটা আমাদের জন্য ভালো খবর। কিন্তু পরবর্তী আয়াতে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। কেমন বিচারে তিনি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বিচার হাসরের মাঠে করবেন? আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলছেন রব্বুল আলামিন হাসরের মাঠে এমন বেশি রাগ নিয়ে চেয়ারের মধ্যে বসবেন, বিচারের কাঠ গড়ার মধ্যে নিজেকে জজের চেয়ারে বসিয়ে এমন রাগ প্রকাশ করবেন, পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত অত বেশি রাগ আল্লাহ পাক আর কোনোদিন করবেন না। আল্লাহু আকবার। এত বেশি রাগ আল্লাহ পাক হাসরের মাঠে দেখাবেন। কত রাগ! পৃথিবীতে আদম থেকে শুরু করে ঈসার হুল্লা পর্যন্ত যতজন নবী আছেন, সবগুলো নবী আল্লাহ পাকের রাগান্বিত চেহারা দেখে ভয় পেয়ে যাবেন। কেউ আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবেন না। শুধুমাত্র একজন সাহস নয়,
আল্লাহর কদমে গিয়ে সাজদায় লুটে পড়বেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা আমার, সমস্ত নবীরা সেই দিন বলবে আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করব, এই সাহস আমাদের হচ্ছে না। কেন? আল্লাহ পাককে বহুবার দেখেছি এ পর্যন্ত, কিন্তু এই আজকের মতো এত রাগ আমি আর দেখি নাই, এবং মনে হচ্ছে না আজকের পর আল্লাহ পাক কত বেশি রাগ করবেন। অর্থাৎ আল্লাহ পাকের যত রাগ আছে, গোসা আছে, সব রাগ এবং গোসাগুলো কিয়ামতের মাঠে হাসরের ময়দানে বিচারের সময় আল্লাহ পাক সবগুলো দেখাবেন। সুতরাং ওই দিন যদি আল্লাহ পাক কাউরে যদি ধরেন, কোনো ব্যক্তিকে যদি বিচারে কাঠ করে খপ করে ধরেন, বাঁচার কোনো সুযোগ, কথা বলে সুযোগ। এই জন্য বলছেন মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার জগতের মধ্যে বিচার করলে পড়ে জজ সাহেবকে কিছু দিয়ে বিচার এদিক ওদিক করা যায়, কিন্তু আখিরাতের বিচারের মধ্যে কোনো কিছু দেওয়া নেওয়ার সুযোগ, কথা বলেন, সুযোগ নেই। প্রিয় ভাইরা আমার, কেমন বিচার করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো সৃষ্টি আছে, মানুষ এবং ফেরেশতারা সবগুলো লাইন ধরিয়ে দাঁড়িয়ে যাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা, নামাজের যেভাবে কাতার সোজা করি ওইভাবে ফেরেশতা এবং মানুষেরা কাতার বদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে তারা কোনো প্রকার কথা মুখ দিয়ে বলতে পারবে, কোনো কথা বলবে না, ভয় থর করে কাঁপবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, হাসরের মাঠে একজন বান্ধব আল্লাহর পারমিশন ছাড়া কোনো কথা বলার সুযোগ। আল্লাহ যখন কাউকে ডাকবে এইদিকে আয়, তোর কথাগুলো তুই বল, সেই বলতে পারবে, পাশের জন কোনো কথা বলতে পারবে। খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি। ওয়াকালা সাওয়াবা, এবং বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আসামি যখন তার বয়ান দিবে তখন মিথ্যা বলার কোনো সুযোগ সেদিন সে পাবে। যদি মিথ্যা বলা শুরু করে দেন, কিছু আছে আমাদের মানুষের মধ্যে যত কঠিন হোক, রক একটা ঠেরা আছে, মিথ্যা বলে, ওই বাটফারগুলো ওই দিনও কি বলবে, কথা বলছেন নেই, ওই দিনও মিথ্যা বলবে। আল্লাহ পাক তার মুখের মধ্যে লাগাম লাগিয়ে তার হাত পা এবং আঙ্গুল থেকে সাক্ষী নেওয়া শুরু করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য বলা হয়েছে ওয়াকালা সাওয়াবা, সাক্ষী ব্যতীত আল্লাহ পাক ডাইরেক্টলি ওই আসামি থেকে প্রশ্ন করবেন, আসামি জবান দিয়ে সত্য কথা বলতে সেদিন বাধ্য থাকবে। আল্লাহু আকবার। কোন প্রকার মিথ্যার সুযোগ নেওয়ার সুযোগ মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ তুমি তো ওই বিচার দিনের মালিক। সুবহানাল্লাহ পড়েন। নামাজের মধ্যে কথাগুলো বলেন আপনি বলছেন আল্লাহ ওই যে বিচার করবেন, ওই বিচার দিনের জজ কে? আল্লাহ। আল্লাহই বিচারক। প্রিয় ভাইরা আমার, সেই দিন কি ঘটনাগুলো ঘটবে দেখেন। وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যখন মানুষের বান্দাগুলোর পাপ পুণ্যের যখন হিসাব করা শুরু করব, ওই দিন আমার সমস্ত বান্দাগুলো ভয়ে তাদের কণ্ঠস্বরগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই দিন কোনো কেউ কথা বলবে না। একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, আর মানুষেরা নিজেদের দোষগুলো স্মরণ করে করে একে অপরের সাথে হয়তো কথা বলবে, নিজে নিজে স্মরণ করে বলবে।
তবে কথাগুলোর আওয়াজ এরকম হোক, গুনগুন গুনগুন করে আওয়াজ পাবে। গুনগুনের চাইতে বড় কোন আওয়াজ সেদিন বান্দারা করতে পারবে না। সুবহানাল্লাহ। এত কঠিন একটা পরিস্থিতি প্রিয় ভাইয়ের আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ পাক বলছেন, ওই কিয়ামতের ময়দানে দুনিয়ার বুকে বান্দা যাররা পরিমাণ কোন নেক আমল করলে পরে রব্বুল আলামিন সব আমলগুলো তাকে দেখাবেন। আবার একইভাবে যাররা পরিমাণ যদি কোনো খারাপ আমল করে তাও কিন্তু আল্লাহর নজর থেকে বাদ পড়বে না। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ পাক কতটুকু রাগ করবেন সেদিন দেখেন। লিমানিল মুলকু ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলা হচ্ছে, রব্বুল আলামিন সেই দিন দুনিয়ার বুকে যত রাজা বাদশাহ আছে সকলকে এক জায়গায় দাঁড় করাবেন। কথা বুঝেন না? রাজা বাদশাহ চিনেন তো কাদেরকে? পৃথিবীর সমস্ত শাসকগুলাকে একই খাতারের মধ্যে সেদিন নমরুদ থাকবে, ফেরাউন থাকবে, আবু জাহেল থাকবে, আবু লাহাব থাকবে, এবং বর্তমান বিশ্বে যারা শাসন করছে তারাও থাকবে। সকলে তাকার পর আল্লাহ পাক প্রশ্ন করবেন, দুনিয়ার বুকে তোমাদেরকে শাসক বানিয়েছিলাম, তোমাদের ক্ষমতা পেয়ে, শাসনের ক্ষমতা পেয়ে তোমরা মজলুম নিরহ সাধারণ পাবলিকদের উপর কিরকম অত্যাচার করেছিলে সবগুলো তুলে ধরবেন। তুলে ধরে বলবে, হ্যারাম থাকলে আজকে কর। ভালো পড়বেন না? হ্যারাম থাকলে আজকে কর। আল্লাহ পাক সেই দিন ডাক দেব, মানাল মালিক, আমি হলাম একমাত্র মালিক। আইনাল মুলুক, দুনিয়ার ওই রাজা বাদশারা কোথায় যেদিন তোমরা তোমাদের ক্ষমতা দেখিয়ে মুসলিমদেরকে ক্ষমতা দেখিয়ে আল্লাহওয়ালা মানুষদের উপর স্টিম রুলার চালিয়েছিল জাল জুলুমের, তোমাদের ক্ষমতা আজকে কোথা আমাকে দেখাও। আল্লাহু আকবার। সেই দিন সমস্ত শাসকেরা থরথর করে কাঁপবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাহিনীগুলোকে স্পষ্ট আকারে বুঝার জন্য, কোন কাহিনী? যে সমস্ত শাসকেরা ইসলামের এবং মুসলমানদের উপরে, বিশেষ করে আলেম ওলামাদের উপরে যারা অত্যাচার চালায় তাদের শাস্তি কি হতে পারে দৃষ্টান্ত আল্লাহ পাক আমাদের জন্য এখনো রেখে দিয়েছেন। তার প্রমাণ হচ্ছে ফেরাউনের লাশ। তার প্রমাণ কি? ফেরাউনের লাশ। এটা আমার কথা নয়, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন, فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফেরাউনকে হত্যা করার পরে, ফেরাউনকে মৃত্যু দেওয়ার পরে আমি পানি এবং মাটির জন্য ফেরাউনের লাশকে হারাম করে দিয়েছি, তারা পচেই গলে দেয় নাই। এবং নির্দিষ্ট সময়ের পরই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরাউন লাশকে দুনিয়ার বুকে ফেরত দিয়ে দিয়েছেন। কেন ফেরত দিয়ে দিয়েছেন? ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, যারা মানুষের মধ্যে পরবর্তী যারা শাসক হবে, পরবর্তীতে যারা রাষ্ট্রনায়ক হবে, তারা যেন কোনো মানুষের উপরে জুলুম করতে না পারে। জুলুম করতে গেলে একটিবারের জন্য ফেরাউনের কথা চিন্তা করে নিজের অবস্থানগুলো চিন্তা করবে। এই জন্য আমি রব্বুল আলামিন ফেরাউন লাশকে নষ্ট না করে অক্ষত অবস্থায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ফেরাউনের লাশ মিশরের মধ্যে এখনো আছে, কিন্তু মিশরের শাসকেরা কিন্তু ভালো হয়েছে? কথা বলে ভালো হয়েছে? ভালো হয় নাই। লাশটা আল্লাহ পাক রেখেছেন তাদের কাছে, কিন্তু এত বড় নিমুখ হারাম, এত বড় বদমাইশ, এরাই কিন্তু এখনো ভালো হয়? ভালো হয়নি। তাফসিরে ফি জিলাল কোরআনের লেখক সৈয়দ কুতুব শাহ ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরে ফেলেছিল।
এটা কি ফেরাউনের আগের কথা নাকি পরের কথা? পরের কথা। মানুষেরা আল্লাহ পাক এজন্য বলেছেন পরবর্তী আয়াতে আন আয়াতিনা লাগাফিলুন, ও দুনিয়ার শাসকেরা, তোমরা যে কাজগুলো করে যাচ্ছ মনে হচ্ছে আমি আল্লাহ পাক কিছুই জানি না, মোটেও নয়। আমার ইলম থেকে দুনিয়ার কোনো কথা এখনো পর্যন্ত বাদ পড়েনি, পড়বে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমরা যে কাজগুলো করছো সমস্ত কাজের খবর কে রাখেন? আল্লাহ। আল্লাহ এমনিতে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলে দিচ্ছেন আমি হলাম বিচার দিনের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরআনের মধ্যে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? কথা বলেন। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আলহামদু যখন পড়েন, তৃতীয় আয়াতের মধ্যে গিয়ে বলেন মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ দুনিয়াতে বসবাস করছি কিন্তু দুনিয়ার যত রাজা বাদশা আছে কাউকে কিন্তু মালিক হিসেবে মানি। কথা বলে মানি। কাকে মানি? কাকে মানি? আল্লাহকে মানেন। আল্লাহকে, ও আল্লাহ বিচার দিনের মালিক হিসেবে সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে, সমস্ত ক্ষমতার উৎস হিসেবে দুনিয়ার কাউকে আমি মানি না, মানি একজনকে। তিনি কে? নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি এই কথা যখন বলেন আল্লাহ পাক তখন উত্তর দিয়ে দেন ওয়াইযা ক্বালা মাজ্জাদানি আবদি, হে বান্দা তুমি আমার মর্যাদার কথা ঠিকই বলে দিয়েছো, সুবহানাল্লাহ। এবার আপনার কাছে প্রশ্ন আসবে, নামাজের মধ্যে আপনি বলেছেন যে বিচার দিনের মালিক, সমস্ত ক্ষমতার মালিক, সব কিছুর মালিক একজন, তিনি কে? এবং নামাজের থেকে বের হওয়ার পরে কাকে মানবেন? কথা বুঝাইতে পারি নাই। নামাজের ভিতরে মানলেন কাকে? নামাজের বাহিরে কাকে? কথা ঠিক? যদি না হয়, যদি না হয় মুনাফিক। আপনারাই ফতোয়া দিয়ে দিয়েছেন নামাজের ভেতরে যাকে মানলাম নামাজের বাহিরেও তাকে মানবো, যদি এর উল্টা হয় তাহলে মুনাফিক। নিজেরাই বুঝে গেছেন, সুবহানাল্লাহ। তাহলে আমাকে আর বলার দরকার নাই। এরপরে আসেন, আমি সংক্ষেপ করে কথা বলছি। আমরা এখন শুনেছি মালিক ইয়াউমিদ্দিনের কথাগুলা। এবার এরপর আয়াত কি বলেন? এরপর আয়াত কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরো ডেঞ্জারাস কথা। আমরা তো নামাজের মধ্যে বলেই ফেলছি কথাগুলা, আরো ডেঞ্জারাস। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, আমার সাথে পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন বান্দারা তোমরা বলো আমরা কেবলমাত্র ইবাদত করি কার? এবং ইবাদতের সাথে সাথে পরবর্তীতে সাহায্য যদি চাইতে হয় চাইব কার কাছে? আল্লাহ পাক আমাদেরকে জানান দিচ্ছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ কেবলমাত্র তোমার ইবাদত করছি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলে দিচ্ছে না কথাগুলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন নবী আপনি সবাইকে জানিয়ে দেন, এ নবী আপনি সবাইকে বলে দেন, আপনি নিজেও বলুন কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরগণ দুইটা মেসেজ দিয়েছেন আমাদেরকে। দুইটা মেসেজ হচ্ছে ইয়্যাকা না'বুদু বলার পরে একটা কথা স্পষ্ট পরিষ্কার। কি কথা? যে আমি ইবাদত করছি একমাত্র, বুঝতে হবে কার? একমাত্র আল্লাহর ইবাদত করছি, এই কথা বলার মাধ্যমে আরেকটা কথা না হয়ে যাচ্ছে। বুঝাইতে পারি নাই। আল্লাহর ইবাদতের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে
আর একটা কথার অস্বীকৃতি চলে আসতেছে, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করি তার মানে অন্য কিছুর ইবাদত করি। কথা বলতে হবে, অন্য কিছুর ইবাদত করি। আমরা মুসলমানরা কেবল একজনের ইবাদত করি, তিনি কে? আল্লাহকে বলছে আল্লাহ ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ তোমার ইবাদত করছি, অর্থাৎ তার মাধ্যমে আমরা তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করছি না। তাহলে আপনি যদি সেজদা করেন কাকে করবেন? নামাজের মধ্যে প্রত্যেকটা সেজদা কার জন্য? নামাজের বাহিরে যদি অন্য কাউকে করেন, যদি অন্য কাউকে করেন, নামাজের ভেতরে এবং বাহিরে মিল আছে? কথা বলেন। নামাজের ভেতরে সেজদা দিয়েছে আল্লাহকে, নামাজ থেকে বের হয়ে যদি আল্লাহ বাদ দিয়ে কাউকে মেরে দিই তাহলে মিলবে? যদি না মিলে আপনার পরিচয় কি হবে? মুনাফিক নয়, সেজদার কারণ আপনি মুশরিক হয়ে গেলেন। নাউযুবিল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, মুফাসসিরগণ বলছেন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে সাফওয়াত তাফাসির সহ বড় বড় যে মুফাসসিরগুলো আছে তারা সকলে বলছেন ইয়্যাকা না'বুদু বলার মাধ্যমে প্রত্যেক মানুষ নিজের স্বীকৃতি আল্লাহকে দিয়ে দিয়েছেন, আল্লাহর ইবাদত করতে বাধ্য হয়ে গেছেন এবং ইবাদতের পাশাপাশি কথা বলে দিচ্ছেন যে রব্বুল আলামিন তোমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত আমি আর করছি না। সুবহানাল্লাহ পড়েন। যেমন আমরা বলে দিচ্ছি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, বান্দারে কাফেরদেরকে তুমি বলে দাও, কি বলবো? হে কাফেররা, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আবার তোমরা যার ইবাদত করো আমরা মুসলমানরা তার ইবাদত করি। ঠিক না? ঠিক। কেন? মুসলমানরা ইবাদত করে একজনে, তিনি কে? কাফেররা কার ইবাদত করে? গায়রুল্লাহ, তাগুত। তাগুত বলতে তারা আগুনের পূজা করে, চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে, দেবদেবীর পূজা করে। তাদের দেবতা আছে কত করে তারা নিজেরাই জানে না, কিন্তু আমরা বলছি আমাদের পূজার জন্য ইবাদতের মালিক হিসেবে শুধুমাত্র আছে কয়জন? ইয়্যাকা না'বুদু বলার মাধ্যমে বলে দিচ্ছে আল্লাহ আমি আল্লাহ হিসেবে, রব হিসেবে, ইবাদত হিসেবে তুমি আল্লাহকে বাছাই করে নিয়েছি। পক্ষান্তরে যত গায়রুল্লাহ আছে তাগুতদের সবগুলোকে লাথি মেরে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদুর অর্থ হচ্ছে এটা, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবং ইবাদতের পরে আয় আল্লাহ আমার তো সাহায্য লাগবে, কারণ আমি কি? মানুষ, আমি সৃষ্টি, আমি স্রষ্টা নই। আমি কি? সৃষ্টি, আমি কি নই? স্রষ্টা নই। অথবা এই ওয়া ইয়্যাকা নাস্তাঈন মুফাসসিরগণ বলছেন এই আয়াতের মধ্যে দুটো কথা আছে। এই কথার মধ্যে কি কথা? পৃথিবীতে যত সম্পদশালী হোক না কেন, যত ক্ষমতাবান হোক না কেন, যখন নাকি সে বলবে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, এই কথার দ্বারা সে বলে দিচ্ছে আমার ক্ষমতা, আমার সম্পদ সবগুলো সীমিত, এরপরও যা কিছু লাগবে আমি হাত পাতবো কার কাছে? ওয়া ইয়্যাকা নাস্তাঈন দ্বারা এই কথার আমি স্বীকৃতি দিয়ে দিচ্ছি। এটা আমার কথা নয়, পৃথিবীর সমস্ত মুফাসসিরগণ একমত হয়ে কথাটা বলে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আমার যখন কিছু লাগবে, যখন রিজিক লাগবে, হায়াত লাগবে, বিপদ থেকে মুক্ত হতে হবে, সব কিছুর জন্য কার কাছে চাইব? বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া অন্য কেউ আমাদেরকে দিতে পারেন? দিতে পারেন না। যদি দিতে পারেন বলে মনে করি, তার কাছে চাইতে থাকেন, পাবেনই তো না, উল্টা মুশরিকের খাতে আপনার নাম উঠে যাবে। এই জন্য সাবধান থাকতে হবে। উল্টা বুঝবেন না, বুঝাইতে পারি নাই, উল্টা
বুঝবেন না, আমি যেই দাসে কথা বলছি ওই দাসে বুঝেন। আবার এই কথার দ্বারা এটা বলবেন না হুজুর মনে হয় পীর আউলিয়াদের বিরুদ্ধে বলেছেন, মোটেও নয়। পীর আউলিয়াদের মাজারের মধ্যে গিয়ে আপনি জিয়ারত করবেন, তাওয়াজ্জু নিবেন, ফয়েজ নিবেন, সব কিছু নিবেন, কিন্তু আপনার পীর সাহেব আপনাকে হায়াত দিতে পারবে? এ কথা মানেন তো? এ কথা মান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কিন্তু এটাই। কথা বুঝাইতে পারি নাই? আমরাও কিন্তু তাফসিরে পরীক্ষা দিতে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে আমাদের লিখতে হয়েছে। এত কঠিন কঠিন আকীদার কথা এখানে আছে, এগুলো যদি আমি আপনাদের সম্মুখে আজকে বলি, কালকে আমাকে বিদায় করে দিবেন এখান থেকে। পৃথিবীতে যত ফেরকার আকীদা আছে সবচেয়ে বিশুদ্ধ আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এত বিশুদ্ধ, এত স্বচ্ছ, এই স্বচ্ছতার সাথে আমাদের কোনো সম্পর্কই এখন নাই। নাউজুবিল্লাহ পড়েন। বুঝাইতে পারেনি আপনাদেরকে, সময় হলে একদিন বুঝাবো ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সম্পর্কে একদিন কথা বলবো, তাজ্জুব হয়ে যাবেন। কি আকীদা এটা? আল্লাহ পাক আমাদের কি উপহার দিয়েছেন এটা। প্রিয় বন্ধু করাবার, তাহলে বুঝেন আমরা নামাজের মধ্যে বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থ কি? আমরা তোমার ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য। সংক্ষিপ্ত তাফসীর বুঝেছেন এখন? এবার আসেন ছোট্ট একটা কথা। একদিন সাহাবীদেরকে নিয়ে নবীজি বসে আছেন। বসে থাকার পরে নবীজি যতক্ষণ হাদিস বলেন ততক্ষণ তারা এগুলো শুনেন। নবীজি তার 24 ঘন্টা হাদিস বলতেন না, মাঝে মধ্যে সাহাবীদেরকে ছেড়ে দিতেন। তো সাহাবীরা বসে বসে নিজেদের কর্ম, পূর্বেকার শিক্ষণীয় ঘটনা, এগুলো তারা এক অপরের সাথে কোষ গল্প করতেন। বুঝাইতে পারি নাই। তখন একজন সাহাবী বলছেন, আমার একটা মজার ঘটনা আছে। কি ঘটনা? বললেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমি একটা মূর্তি পূজক ছিলাম। কি পূজা করতাম? মূর্তি পূজা। মূর্তি চিনেন তো? মূর্তি পূজা করতেন। তো এই সুবাদে আমি যেখানেই যেতাম একটা মূর্তি আমার কাঁধে করে নিয়ে আমি চলতাম। ভারতের মধ্যে যারা হিন্দুদের মধ্যে যারা মূর্তি পূজা করে, হিন্দুরা তো সবাই মূর্তি পূজা করে, এরা দেখবেন ছোট্ট ছোট্ট ফুতুল সাইজের কিছু মূর্তি এরা পকেটে রাখে, ব্যাগে রাখে। এদের উদ্দেশ্য এই মূর্তি তাকে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে। আমরা কি মনে করি? কারা মনে করে? অমুসলিমরা। কারা মনে করে? অমুসলিমরা। এখন ওই সাহাবী বলেছেন যে আমি যেহেতু অমুসলিম ছিলাম, তখন আমি এই একটা মূর্তিকে সুন্দর করে সাজগোজ করাই আমার কাঁধের উপর নিয়ে যেখানেই যেতাম সাথেই নিয়ে যেতাম। যাচ্ছি যাচ্ছি এক জায়গায় হঠাৎ করে আমার প্রস্রাবের ব্যাগ আসলো। এখন মূর্তিকে কাঁধে নিয়ে, মূর্তি তো না, আমার খোদা। কি? তার খোদা, আমাদের নয়। কার? ওই খোদাকে যদি কাঁধে নিয়ে প্রস্রাব করতে বসে বেয়াদবি হবে না? কথা কয় না? বেয়াদবি হবে না? মেশিন চলতেছে, খোদা দেখতেছে, বেয়াদবি হবে না? তো খোদাকে নিয়ে যদি প্রস্রাব করতে বসে বেয়াদবি হবে, পাশে রাখলেও বেয়াদবি হবে। একটু দূরে করে সরিয়ে রেখে আলাদা একটা জায়গায় সে বেচারা কি প্রস্রাবে বসছে, আরাম করে প্রস্রাব করছে। প্রস্রাব করার পর এবার সে যখন খোদার কাছে গেল নিজে তোলার জন্য, দেখা যাচ্ছে খোদার গা একটু ভিজা ভিজা। বুঝতে পারেন না খোদার গা কি? চিন্তা করলো বৃষ্টি হলো না, এরকম কটকটে রোদ, আর খোদা তো মানুষ না যে ঘাম দিবে। ঘটনা কি? খোদার গা ভিজল কোত্থেকে? তো সে কোনো কিছু সে বুঝতে পারছে না। সে চিন্তা করলো মনে হয় রহমতে কিছু হতে পারে। রহমতে, আপনাদের মনে আছে কিনা জানি না, আজ থেকে প্রায় 10 থেকে 12-14 বছর আগে বাঁশের পানি খাইছিলেন? খাইছিলেন তো? আমাদের এলাকার মধ্যে সবাই খাইছে, আমার ফ্যামিলি ছাড়া। আমরা খাই নাই। এখানে সবাই খেয়েছেন আশা করি। যাক, এখন ওই সাহাবী মনে করতেছেন
খোদার গায়ে যে ভিজা ভিজা পানিগুলো দেখতে পাচ্ছি, মনে হয় কিছু একটা হবে, রহমত জাতীয় কিছু একটা। তো এগুলা শুকিয়ে যাওয়ার আগে একটু খেয়ে নিলে ভালো হয়। বুঝেন নাই? শুকিয়ে যাওয়ার আগে খেয়ে নিলে কি হয়, যেই মাত্র মুখ লাগাতে গেছে গন্ধ গন্ধ, কি দুর্গন্ধ। গন্ধটা চিন্তা করলে কিসের, দেখা যাচ্ছে একটা ফস্রাবের গন্ধের, মুথের গন্ধের মতো। যেমন তেমন মুদ না, কুত্তার মুত। কিসের মুত? কুত্তার মুত। কি রে, কুত্তার মুত আমার খোদার শরীরে কেমনে আসলো? চতুর্দিকে তাকানোর পরে দেখতে পাচ্ছে কুত্তা একটা লাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে কুত্তা বলে দিচ্ছে আমি করলাম আমি করলাম আমি করলাম। এরপরে সে চিন্তা করলো, হাই রে কুত্তা, মুতার জায়গা ফালি না, আমার খোদার মুখে মুতি দিলি। কার কোথায় মুতছে? খোদার মুখবরি মূর্তি, খোদার মুখবরি মূর্তি। মুতার জায়গা ন ফাই হড় ফেয়ে দেয় খোদার মুখে। পরক্ষণে সে চিন্তা করলো, যেই খোদা সামান্য কুত্তার মুখ থেকে নিজেকে হেফাজত করতে পারলো না, এই খোদা আমার কেমনে হেফাজত করবে? সুবহানাল্লাহ পড়েন না? ব্রেইন, হেদায়াত আল্লাহ কোথায় রেখেছেন দেখেন, ব্রেনে গিট খুলে গিয়েছে। সে বলল, যে কুত্তার মুখ থেকে যেই খোদা নাকি নিজেকে হেফাজত করতে পারে নাই, রক্ষা করতে পারে না, নিঃসন্দেহে সে কোনো বিপদ থেকে আমাকে বাঁচাতে পারবে। তার চাইতে ভালো মুহাম্মদের রবের ইবাদত যদি করি, তাহলে তো সেই রব আমাকে বাঁচাতে কেন নয়? মুহাম্মদকে শত চেষ্টা করার পরেও ফুলের টুকা পর্যন্ত দিতে পারে নাই। মুহাম্মদের রব মুহাম্মদকে অত বেশি হেফাজত করেছে। আর দেরি করব না, মুহাম্মদের কাছে গিয়েই মুহাম্মদের এবার ইবাদত করব। জোরে বলে সুবহানাল্লাহ। ওই যে আসলো, আসার পরে ইসলাম গ্রহণ করেছে এবং আসছে ঘটনা সে খুলে বলে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন সে বলল, ও আল্লাহ, আগে মূর্তির পূজা করতাম, এখন আর মূর্তির পূজা কার করি? কার করি? অতএব আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কারো ইবাদত করা যাবে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, ফেরেশতা এসে বলছিল, হুজুর, আমি আপনাকে সহযোগিতা করতে চাই। কিসের জন্য? জ্বলন্ত অগ্নিকুণ্ডে যদি আপনাকে ফেলে দেওয়া হয়, আপনি পুরো চারকার হয়ে যেতে পারেন, আমি আপনাকে সাহায্য করে এখান থেকে তুলে দেব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি যে আল্লাহর ইবাদত করি, সাহায্য কার কাছ থেকে নেব? তার কাছ থেকে নেব। তিনি আল্লাহ যদি আমাকে পছন্দ করেন, তাহলে তিনি আমাকে সহযোগিতা করবেন। আর তিনি যদি পছন্দ এটাই করেন যে আমি আগুনে পুড়ে যাই, তাহলে সেটাই হবে। আমি আল্লাহ ব্যতীত এমনকি ফেরেশতাদের কাছে পর্যন্ত কোন প্রকার সহযোগিতা চাইব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ, তোমার ইবাদত করছি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করছি। প্রিয় ভাইয়ের, আবার এরপরে আপনি যখন এই কথাটা নামাজের মধ্যে বলেন, আল্লাহ পাক জবাব দেন কিনা ভুলে গেছেন? গত জুমায় ছিলেন না আপনারা? আলোচনাগুলো বুঝতে গেলে প্রত্যেক জুমায় থাকতে হবে, বাধ্যগত। আমি করব না, আলোচনা করে দিচ্ছে। আল্লাহর পক্ষ থেকে একটা জবাব আসবে। সে জবাবটা হচ্ছে, ওয়াকালা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। আল্লাহ পাক, আপনি যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ পাক বলছে, বান্দা, তোর আর আমার মাঝে পার্থক্য তো এটাই। সুবহানাল্লাহ পড়বেন না? তোর আর আমার মাঝে পার্থক্য এটাই। মানে আপনি বলছেন আমি আল্লাহ, তুমি আল্লাহ, আমি মানুষ, তুমি আল্লাহর ইবাদত করছি। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহকে আমাদের ইবাদত করে? কথা কয় না, করে। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ কি চাই? আল্লাহ চায় না। আমরা আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কি আমাদের মুখাপেক্ষী? অর্থাৎ আমরা সব সময় আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাহায্য চাই, কিন্তু আমার আল্লাহ কারো ইবাদতই করে না।
কারো সাহায্যও চাই না, কারো দিকে মুখাপেক্ষীও। অতএব আল্লাহ বলছেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা এবং স্রষ্টার মধ্যে পার্থক্য এটাই। অতএব বলে আব্দি মা সালা, ও বান্দা তুমি সাহায্য হিসেবে যেটাই চাও না কেন আমি আল্লাহ তোমাকে দিতে সদা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? প্রশংসা সবই কেবল তোমারই, পড়েন, প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ও ফুরান, দয়ালু মেহেরবান করুণা ও ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমল, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমল। দাও দিশা দাও সরল পথে সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ও ফুরান, দয়ালু মেহেরবান করুণা ও ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ইনশাআল্লাহ বাকি